বাতিল করে দেবো পুরো। আর বাড়িতে যে কজন আছে হয় বার হবে নয় বাড়ি সমেত জ্বালিয়ে দেবো। ছোট ছোট বাচ্চা মেয়েদের নিয়ে যখন বার হচ্ছে প্রধান বলছে সামনে যে ওদের সদ্য গাড়ি সমেত জ্বালিয়ে দাও। তারিখে বলেছে ভোট 4 তারিখে ভোট। আমরা যদি আইতের মধ্যে আসি 4 তারিখে রক্তপাত করে যাবো, 5 জনের মাথা নেবো, রক্তপাত করে যাবো, ছড়াছড়ি রক্তপাত করে যাবো। আমাদের বাড়িতে আজকের প্রধান সাহেব 50 জন টিম নিয়ে এসেছিল। 50 জন টিম নিয়ে এসে আমাদের বাড়িতে কেটে কুচবে বলছে, এরকম হুঙ্কার দিচ্ছে, বলছে বাড়ি গেট লাগে চলে যাও সবাই, বাড়ির ফ্যামিলি থাকতে পারবে না কেউ। বাচ্চাদের বলছে পুড়িয়ে, আপনারা এখানে কেউ থাকতে পারবেন না। আবার বলছে বাচ্চাদের পুড়িয়ে দাও, বাচ্চাদের জলে ফেলে দাও, বাচ্চাগুলোকে বলছে জলে ফেলে দাও। ইসরাফিল চৌধুরী প্রধান সাহেব বলছে বাচ্চাদের পুড়িয়ে দাও, বাচ্চাদের জলে ফেলে দাও, এরকম বলছে ছোট ছোট বাচ্চাদের, 4-5 বছর বাচ্চাদের এইরকম বলছে। আমরা চাই নতুন করে আবার ভোট হোক। আমাদের ভোট গণতন্ত্র অধিকার, আমরা কাকে ভোট দেবো আমাদের সেটা ব্যক্তিগত ব্যাপার। আমাদের রীতিমতো ভয় দেখিয়ে ভোট দেওয়ানো হয়েছে। তারপরে বলা হচ্ছে বাচ্চা সমেত টোটো সমেত বাচ্চা চালিয়ে দাও, টোটো সমেত বাচ্চা পুকুরে ফেলে দাও। জোর করে মানে তৃণমূলে ভোট দিয়েছে প্রত্যেককে ভয় দেখিয়ে, জোর করে। সবাই ভোট দিয়েছেন, আপনারা সবাই ভোট দিয়েছেন? ভোট দিতে দেয়নি, হাফ রাস্তা থেকে তাড়িয়ে দিয়েছে। আমি দোকানে কাজ করছিলাম, এখানকারে ইসরাফিল চকদার মানে এখানকার প্রধান, পঞ্চায়েত প্রধান। তার কি করেন উনি? উনি এখানকার টিএমসি প্রধান। উনি ওনার মানে চেলা চামুন্ডা যাকে বলে বা সায়ন, তাদেরকে এনে আমাকে দোকানের মধ্যেই মানে 3-4 জন মিলে আমাকে মারে, ঠিক আছে, মারধর করে বলেছে যে তুমি 5 বছরের দোকান বন্ধ করে দিতে হবে। আমার বাবা 2021 সালে বিজেপি করতো, তার ভয় থেকে 2021 সালে আমাদের ওই দোকান গোডাউন লুট করে নিয়েছিল। তৃণমূলকে ভোট না দিলে বাড়িতে ঢুকে রেপ করে দেবো, তৃণমূলকে ভোট না দিলে বাচ্চাদেরকে চোখের সামনে কুপিয়ে কুপিয়ে মারবো, তৃণমূলকে ভোট না দিলে 5 বছর পর্যন্ত দোকান খুলতে দেবো না, তৃণমূলকে ভোট না দিলে টোটোয় উঠলে টোটো খালের জলে ফেলে দেবো, জ্বালিয়ে দেবো, ফেলে দেবো, মেরে ফেলবো, ধর্ষণ করিয়ে দেবো, রেপ করিয়ে দেবো। এই সমস্ত ভাষায় এই চত্বরে ফলতায় দিনের পর দিন জাহাঙ্গীরের লোকজনেরা হুমকি দিয়ে এসছে। কিছু লোকজন তারা নির্বাচনের সময় তো ইলেকশন চলাকালীন এই কাজ করেছে, তার মধ্যে অন্যতম একজন ইসরাফিল চকদার। একে অ্যারেস্ট না করে এখানে ভোট যদি হয় তাহলে সেই ভোট নিরপেক্ষ ভোট হবে না, সেই ভোট মানুষের নির্বাচন হবে না, সেই ভোটে মানুষ রায় দিতে পারবে না। তারা বলছেন, হিন্দু মামুনেরা বলছেন যে আমরা ভোট দিতে চাই, কেন ভোট দেব না? আমার যাকে ইচ্ছে তাকে ভোট দেবো, এটা তো ব্যক্তিগত ব্যাপার। কি করে কেউ পঞ্চায়েতের নেতা সে ঠিক করে দেয় কি তোমাকে অমুককে ভোট দিতে হবে? এইটা আমাদের শুনতে হচ্ছে 2026-এ এসেও। ইলেকশন কমিশন এত কড়াকড়ি করার পরও এটা আমাদের শুনতে হচ্ছে, কারণ ইসরাফিলের মতো লোকজনেরা সেখানে রয়েছে।